আপার প্রাইমারিতে যদি সাফল্য ভেরি গুড ইভিনিং টু অল। আমাদের এমবি কোচিং ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি লেভেল যে ফিজিক্যাল এডুকেশনের যে পরীক্ষা ডিসেম্বর মাস নাগাদ যে নোটিফিকেশন আসতে চলেছে, সেই পরীক্ষা সংক্রান্ত প্রিপারেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই এমসিকিউ গুলো পরীক্ষা আপার প্রাইমারির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওটি শুধুমাত্র আমাদের যারা ইউটিউব চ্যানেলে যারা মেম্বারশিপ নেবে তারাই শুধুমাত্র এই ভিডিওটি দেখতে পাবে, এবং এই মেম্বারশিপ নেওয়ার সাথে সাথেই এই ভিডিওর পিডিএফ আমাদের যারা মেম্বারশিপ নেবে তাদেরকে দেওয়া হবে। তাহলে আমরা দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ যে এমসিকিউ ভিডিওগুলো রয়েছে, যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো মূলত এটা আমাদের আপার প্রাইমারি যে ব্যাচ চলছে ডাব্লিউবি এসএসসি এসএলএসটি আপার প্রাইমারি, সেটার ফার্স্ট মক টেস্ট অন, এই মক টেস্ট অনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হুইচ ভিটামিন ইজ অবটেন ফ্রম সানলাইট, অর্থাৎ কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়। এখানে ভিটামিন আমরা সবাই জানি অপশন ডি, অর্থাৎ ভিটামিন ডি হচ্ছে সূর্যের আলো থেকে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্যান্ডার্ড রানিং ট্রাক ইজ, একটা স্ট্যান্ডার্ড ট্রাকের দৈর্ঘ্য কত? আমরা জানি একটা আদর্শ ট্রাক অবশ্যই কি হবে, অপশন বি 400 মিটার, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 3, বিএমআই স্ট্যান্ডস ফর, বিএমআই এর সম্পূর্ণ রূপ বা বিএমআই এর ফুল ফর্ম কি? বিএমআই এর ফুল ফর্ম হচ্ছে অপশন এ বডি মাস ইন্ডেক্স, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, ম্যারাথন রেস ডিস্টেন্স ইজ, অর্থাৎ এই যে ম্যারাথন দৌড় হয় তার দূরত্ব কত? ম্যারাথন রেসের দূরত্ব হচ্ছে অপশন সি 42.195 কিলোমিটার। এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 5, দ্য ফার্স্ট এশিয়ান গেমস হোয়ার হেল্ড ইন, অর্থাৎ প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে যে অপশনগুলো দেখা আছে, প্রথম এশিয়ান গেমস হয়েছিল আমাদের ইন্ডিয়াতে, অপশন বি হচ্ছে নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 6, দ্য সিম্বল অফ অলিম্পিক ইজ, সিম্বল অফ অলিম্পিক মিনস, সিম্বল মানে অলিম্পিকের যে প্রতীক, সেখানে 5টি রিং এর কথা বলা আছে, তাহলে এখানে যেটা অপশন আছে যে অপশন বি 5 রিংস, যেটা 5টা ডিফারেন্ট কালার দ্বারা পরিচিত, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 7, ফিজিক্যাল ফিটনেস ইনক্লুড, অর্থাৎ এখানে কতগুলো ফিজিক্যাল ফিটনেস কম্পোনেন্ট দেওয়া আছে, মাসকুলার স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, এন্ডুরেন্স, অল অফ দিস অ্যাবভ, তার মানে আমরা জানি এই সবই হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের কম্পোনেন্ট, তাই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 8, স্প্রিন্টিং ইজ এ, স্প্রিন্টিং কোন ধরনের দৌড়? স্প্রিন্টিং সাধারণত শর্ট ডিস্টেন্স, যে অপশন দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে অপশন বি শর্ট ডিস্টেন্স, ক্লিয়ার। এরপর আসে কোশ্চেন নাম্বার 9, জ্যাভলিন থ্রো ইজ এ, জ্যাভলিন থ্রো কোন ধরনের খেলা? জ্যাভলিন থ্রো অবশ্যই এখানে যে অপশন দেওয়া আছে তার বেসিসে জ্যাভলিন থ্রো একটা ফিল্ড ইভেন্ট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোশ্চেন নাম্বার 10, ম্যারাথন রেস ইজ টেস্ট অফ, ম্যারাথন কোন ক্ষমতার পরীক্ষা করে? ম্যারাথন মূলত আমাদের এন্ডুরেন্স ক্যাপাবিলিটি, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোশ্চেন নাম্বার 11, শাটেল কক ইজ ইউজড ইন, শাটেল কক কোন খেলায় ব্যবহৃত হয়? আমরা সবাই জানি শাটেল কক সাধারণত অপশন বি ব্যাডমিন্টন খেলায় প্রযোজ্য হয়, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। এবার আসছে কোশ্চেন নাম্বার 12, ফিজিক্যাল এডুকেশন এইমস অ্যাট, শারীর শিক্ষার উদ্দেশ্য কি? শারীর শিক্ষার উদ্দেশ্য এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, অল অফ দিস কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, ওয়েট ট্রেনিং ইনক্রিজ, ওয়েট ট্রেনিং ওজন প্রশিক্ষণ কোন ক্ষমতা বাড়ায়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে এন্ডুরেন্স, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, স্পিড, ওয়েট ট্রেনিং মূলত রেজিস্ট্যান্স অ্যাক্টিভিটি, রেজিস্ট্যান্স অ্যাক্টিভিটি হলেই আমাদের সেটা কি ডেভেলপ করবে? স্ট্রেংথ ডেভেলপ করবে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, দ্য টার্ম অফ অ্যারোবিক এক্সারসাইজ মিনস, অর্থাৎ অ্যারোবিক ব্যায়াম বলতে আমরা কি বুঝি? এখানে যে অপশনগুলো দেওয়া আছে যে অ্যারোবিক মানে অক্সিজেনের সাথে, এক্সারসাইজ উইথ অক্সিজেন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোশ্চেন নাম্বার 15, শাটেল রান ইজ এ টেস্ট অফ, শাটেল রান কোন ক্ষমতার পরীক্ষা? এখানে শাটেল রান আমরা জানি যে শাটেল, এখানে যে অপশনগুলো দেওয়া আছে মূলত স্পিড অ্যান্ড এজিলিটি, অর্থাৎ চেঞ্জ দ্য ডাইরেকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এরপর আসে কোশ্চেন নাম্বার 16, এজিলিটি ডিফাইন্ড অ্যাজ। এজিলিটি বলতে আমরা কি বুঝবো? এজিলিটি দেখো, আগের প্রশ্ন আর এই প্রশ্নটার কিন্তু আমরা একই ধরনের প্রশ্ন, জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে। ঠিক এখানে এবিলিটি টু, অপশন এ, এবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 17, ফ্লেক্সিবিলিটি ক্যান বি ইমপ্রুভ বাই। ফ্লেক্সিবিলিটি কোন ব্যায়াম দ্বারা উন্নত করা যায়? ফ্লেক্সিবিলিটি মূলত ব্যায়াম করা যায় হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট কারেক্ট অ্যান্সার। এরপরে আসে কোশ্চেন নাম্বার 18, হ্যান্ডবল টিম কনসিস্ট অফ, অর্থাৎ হ্যান্ডবল খেলায় দলের সদস্য সংখ্যা কত? আমরা সবাই জানি হ্যান্ডবল খেলায় দলের সদস্য সংখ্যা হচ্ছে 7, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 19, ভলিবল নেট হাইট ফর মেন ইজ। ভলিবল পুরুষদের ভলিবলের নেটের উচ্চতা কত? 2.43 মিটার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 20, দ্য টার্ম অফ অ্যানারোবিক এক্সারসাইজ মিনস। অ্যানারোবিক মিনস উইদাউট অক্সিজেন, তার মানে অপশন এ এক্সারসাইজ উইদাউট অক্সিজেন, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 21, দ্য 100 মিটার স্প্রিন্ট ইজ এ টেস্ট অফ। 100 মিটার স্প্রিন্ট কোন ক্ষমতার পরীক্ষা করে? অবশ্যই 100 মিটার স্প্রিন্ট একটা স্প্রিন্টিং এবিলিটি বা স্পিড এবিলিটি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসে কোশ্চেন নাম্বার 22, 22তে আছে যে ক্রিকেট পিচ লেন্থ। একটা ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? আমরা সবাই জানি ক্রিকেট পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ, তাহলে অপশন সি 22 ইয়ার্স ইজ কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 23, কবাডি রেড রিকোয়ার। কবাডি রেডের জন্য কি কি প্রয়োজন? অবশ্যই স্পিড প্রয়োজন, এজিলিটি প্রয়োজন, স্ট্রেংথ প্রয়োজন, তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সাধারণত মূলত কি? অপশন বি, স্পিড অ্যান্ড এজিলিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 24, অলিম্পিক গেমস আর হেল্ড এভরি। অলিম্পিক গেম কত বছর বছর পর অনুষ্ঠিত হয়? অলিম্পিক গেমস প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, ফিজিক্যাল এডুকেশন এনকারেজ। ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা উৎসাহিত করে কি? টিম ওয়ার্ক, ডিসিপ্লিন, লিডারশিপ, অল অফ দিস, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 26, বাস্কেটবল টিম হ্যাজ। বাস্কেটবল দলের সদস্য সংখ্যা কত? বাস্কেটবল দলের সদস্য সংখ্যা হচ্ছে অপশন এ 5, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 27, ফার্টলেক ট্রেনিং ইজ ইউজ টু ইমপ্রুভ। ফার্টলেক ট্রেনিং কোন ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়? ফার্টলেক ট্রেনিং মূলত আমাদের স্পিড অ্যান্ড এন্ডুরেন্স, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোশ্চেন নাম্বার 28, VO2 ম্যাক্স ইন্ডিকেট। VO2 ম্যাক্স দ্বারা কি নির্দেশ করে? VO2 ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম অক্সিজেন আপটেক, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29, প্লায়োমেট্রিক এক্সারসাইজ আর মিন টু ইমপ্রুভ। প্লায়োমেট্রিক ব্যায়াম কোন ক্ষমতা বাড়ায়? আমাদের এক্সপ্লোসিভ পাওয়ার, তাহলে পাওয়ার অ্যান্ড এক্সপ্লোসিভনেস, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 30, দ্য টার্ম অফ ওভারলোড প্রিন্সিপাল রেফার্স টু। ওভারলোড প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি? ওভারলোড মিনস ধীরে ধীরে লোডটাকে বাড়ানো, তার মানে এখানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ দ্য ট্রেনিং ইন্টেন্সিটি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসে কোশ্চেন নাম্বার 31, আইসোমেট্রিক এক্সারসাইজ ইনভলভস। আইসোমেট্রিক ব্যায়ামে কি ঘটে? আইসোমেট্রিক, মেট্রিক কথাটার অর্থ হচ্ছে সমদৈর্ঘ্য, তাহলে এক্ষেত্রে মাসেল লেন্থ সেম থাকবে, তাহলে অপশন বি, মাসেল লেন্থ রিমেন কনস্ট্যান্ট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32, দ্য মেন এম অফ ওয়ার্মিং আপ। ওয়ার্মিং আপের প্রধান লক্ষ্য কি? বডি টেম্পারেচারকে বৃদ্ধি করা এবং আমাদের বিভিন্ন চোটাঘাত থেকে রক্ষা করা, তাহলে অপশন এ ইনক্রিজ দ্য বডি টেম্পারেচার অ্যান্ড প্রিভেন্ট ইনজুরি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33, দ্য ফাউন্ডার অফ অলিম্পিক গেমস ইন মডার্ন এরা ইজ। আধুনিক অলিম্পিক গেমের প্রতিষ্ঠাতা কে? আমরা সবাই জানি কি? পিয়ার ডি কুবার্টিন, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে আমাদের কোশ্চেন নাম্বার 34, সার্কিট ট্রেনিং মেনলি ইউজড ফর। সার্কিট ট্রেনিং প্রধানত কোন জন্য ব্যবহৃত হয়? সার্কিট ট্রেনিং মূলত ব্যবহৃত হয় কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সের জন্য, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 35, এক্সারসাইজ দ্যাট স্ট্রেস মাসেল ইজ কল্ড। যে ব্যায়ামটি পেশিকে প্রসারিত করে তাকে আমরা কি বলি? তাকে অবশ্যই আমরা ব্যায়ামকে প্রসারিত করছে মানে কি? ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 36, সিট অ্যান্ড রিস্ট টেস্ট মেজার। সিট অ্যান্ড রিস্ট টেস্ট কোন ক্ষমতা পরিমাপ করে? অবশ্যই সিট অ্যান্ড রিস্ট টেস্ট দ্বারা আমরা ফ্লেক্সিবিলিটি পরিমাপ করি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোশ্চেন নাম্বার 37,
রেজিস্ট্যান্স ট্রেনিং ইমপ্রুভ, রেজিস্ট্যান্স ট্রেনিং কি ইমপ্রুভ করে? রেজিস্ট্যান্স ট্রেনিং মানে হচ্ছে আমাদের স্ট্রেংথ ডেভেলপ করবে, তাহলে মাসকুলার স্ট্রেংথ অ্যান্ড এন্ডুরেন্স, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 38, রিকভারি পিরিয়ড ইন ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট ফর, প্রশিক্ষণের রিকভারির সময় গুরুত্বপূর্ণ কি? অবশ্যই রিকভারি সেটা কি করে, যখন আমরা রিকভারি পিরিয়ড করি মাসেল রিপেয়ার অ্যান্ড গ্রোথ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোশ্চেন নাম্বার 39, রিয়াকশন টাইম রেফার্স টু, রিয়াকশন টাইম বলতে কি বোঝায়? রিয়াকশন টাইম মানে কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে আমাদের রিয়াক্ট করা, তাহলে টাইম টু রেসপন্ড টু স্টিমুলাস, তাহলে একটা মানে স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে আমাদের রেসপন্স করার মধ্যবর্তী সময়কে রিয়াকশন টাইম বলি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 40, দ্য স্ট্যান্ডার্ড ওয়েট অফ মেন শর্টপুট, পুরুষদের শর্টপুটের ওয়েট কত? আমরা পুরুষদের শর্টপুটের ওজন হচ্ছে 7.26 কেজি, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে কোশ্চেন নাম্বার 41, রেজিস্ট্যান্ট ব্যান্ড আর ইউজড ফর, রেজিস্ট্যান্ট ব্যান্ড আমরা কি করি? মূলত স্ট্রেংথ এক্সারসাইজ করি, তার মানে কি হবে আমাদের? অপশন এ স্ট্রেংথ ট্রেনিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রিভেন্ট, শারীরিক কার্যকলাপ কি প্রতিরোধ করে? শারীরিক কার্যকলাপ প্রতিরোধ করে কি? ওবেসিটি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, অল অফ দিস, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল অফ দিস। এরপর আসে কোশ্চেন নাম্বার 43, দ্য কোশ্চেন নাম্বার 43 তে আছে দ্য মেন কম্পোনেন্ট অফ ফিটনেস ইন ওয়েট লিফটিং, অর্থাৎ ওয়েট লিফটিং এর সময় ফিটনেসের প্রধান উপাদান কি? ওয়েট লিফটিং মানে কি? সেখানে আমাদের কি দরকার? স্ট্রেংথ দরকার, তার মানে হচ্ছে অপশন এ স্ট্রেংথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44, এন্ডুরেন্স ট্রেনিং ইনক্লুড, এন্ডুরেন্স ট্রেনিং এর মধ্যে কি থাকে? এন্ডুরেন্স ট্রেনিং এর মধ্যে থাকে লং ডিস্টেন্স রানিং, সাইক্লিং, সুইমিং এক্সেট্রা, যেখানে দীর্ঘ সময় ধরে কাজ হবে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 45, কোশ্চেন নাম্বার 45 আছে ফাংশনাল ট্রেনিং ফোকাস অন, ফাংশনাল ট্রেনিং বলতে লক্ষ্য কি? ফাংশনাল ট্রেনিং মিনস রিয়েল লাইফ মুভমেন্ট এফিসিয়েন্সি কে বোঝায় ফাংশনাল ট্রেনিং, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে আসছে কোশ্চেন নাম্বার 46, কোশ্চেন নাম্বার 46 এ আছে ডাইনামিক স্ট্রেচিং ইজ পারফর্ম, ডাইনামিক স্ট্রেচিং আমরা কখন করব? অবশ্যই বিফোর এক্সারসাইজে আমরা ডাইনামিক স্ট্রেচিং করব, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 47, রিকভারি হার্ট রেট ইন্ডিকেট, রিকভারি হার্ট রেট আমাদের কি ইন্ডিকেট করে? রিকভারি হার্ট রেট আমাদের অবশ্যই আমাদের ফিটনেস অর্থাৎ কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি বা কার্ডিওভাস্কুলার ফিটনেসকে আমাদেরকে নির্ধারণ করে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 48, the main function of red blood cell is, লাল রক্তকণিকার প্রধান কাজ কি? রেড ব্লাড সেল আমাদের কি কাজ করে? অক্সিজেন ক্যারি করে, তাহলে অপশন এ ক্যারি অক্সিজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 49, দ্য কন্ট্রাকশন অফ হার্ট ইজ কল্ড, হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা কি বলি? হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি সিস্টোলিক, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50, দ্য রিল্যাক্সেশন ফেজ অফ হার্ট ইজ কল্ড, রিল্যাক্সেশন ফেজকে আমরা কি বলি? ডায়াস্টোলিক। মাথায় রাখতে হবে কিন্তু যেখানে কন্ট্রাকশন হচ্ছে সেটা সিস্টোলিক, যেটা রিল্যাক্সেশন হচ্ছে সেটা ডায়াস্টোলিক, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 51, অক্সিজেন ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড বাই, রক্ত অক্সিজেন পরিবহন করে কে? অবশ্যই হিমোগ্লোবিন, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসে কোশ্চেন নাম্বার 52, দ্য প্রাইমারি এনার্জি সিস্টেম ফর লং ডিস্টেন্স রানিং, দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে প্রধান শক্তি ব্যবহৃত হয় কোনটা? অবশ্যই অ্যারোবিক সিস্টেম, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসে কোশ্চেন নাম্বার 53, ব্লাড প্রেশার ইজ হাইয়েস্ট ইন, রক্তচাপ সর্বোচ্চ থাকে কখন? সেটা হচ্ছে আর্টারিতে আমাদের রক্তচাপ সর্বোচ্চ থাকে, তাহলে হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসে কোশ্চেন নাম্বার 54, দ্য রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন, শ্বাসকেন্দ্র কোথায় অবস্থান করে? রেসপিরেটরি সেন্টার আমাদের অবস্থান করে হচ্ছে মিডুয়ালা অবলংগেটা, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 55, দ্য মেন ফাংশন অফ প্লেটলেট ইজ, প্লেটলেটের প্রধান কাজ কি? ব্লাড ক্লটিং, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার হচ্ছে 55 শেষ। এই হলো আমাদের টোটাল আপার প্রাইমারি যে 55 যে কোশ্চেন অ্যান্সার তার সেট। এটা আমাদের যারা আমাদের কাছে এই এমবি কোচিং ক্লাসে যারা আমাদের কাছে এসএলএসটি বিষয় যারা আমাদের কাছে পড়ে তাদের মক টেস্ট একদম প্রথম দিনের মক টেস্ট খুব সোজা এবং ইজি প্রশ্ন দিয়ে এটা করা হয়েছে এবং এই অ্যান্সার
প্রশ্নগুলো আশা করি পরীক্ষার জন্য খুবই উপযোগী, এবং উপযোগী না হলেও এগুলো খুবই নলেজেবল প্রশ্ন। এবং যদি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং চ্যানেলটিতে কমেন্ট করুন কোনো কোয়ারিজ থাকলে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে।